ঠিক না? কথা কি বুঝতেছেন আপনারা? আগে গাছের একটা চাইলটা বানাইয়া খাইলে যে মজা ছিল এখন নাই। কেন নাই? এই গাছ গাছালিও কমতেছে। সুন্দরবন গেলাম একবার ঘুরতে কিছুদিন আগে, যে আল্লাহ টেহারি যদি ফেরত নেওয়ার ব্যবস্থা থাকতো লইয়া লইতাম। কি দেখতে আইলাম, কি দেখতে আসলাম? গাছ কাইডা সাজ বানাই দিছে, আর আগের সেই প্রাকৃতিক সৌন্দর্য নাই। কি আছে চারিদিকে? আছে কতগুলা বান্দর, ভেসকে দিলে আপনারও দিবে, বুঝছেন? অথচ সৌন্দর্যের লীলাবতী খ্যাত হলো এই সুন্দরবন, এই বাংলাদেশ। আগের বিল ঝিলের যে প্রাকৃতিক সৌন্দর্য ছিল এখন আছে? কথা কন না কেন? আপনারা তো এলাকায় তাও দেখতেছেন কিছু গাছগাছালি। শহরের অবস্থা এত খারাপ যে আগামী 20 বছরের ভেতরে ঢাকা শহরে মানুষ থাকতে চাইবে না। তখন রাস্তার দাম হবে ওই কেরানীগঞ্জের পাশে, মাওয়া রোডের পাশে। পূর্বাচল তো দহলে নিয়েই নিছে। তখন মানুষ খুঁজবে গ্রামে, কারণ এই গাছপালা যতদিন থাকবে আল্লাহ তাআলা সুস্বাস্থ্যকর বাতাস আপনাদের জন্য রেডি রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। এই যে প্রাকৃতিক সবকিছু আলাদা আলাদা, সব চেঞ্জ। আগে ছিল বাংলাদেশ ষড় ঋতু, এখন হয়েছে নাই ঋতু। বুঝতে পারছেন? আমরা বইতে পড়ছি না ষড় ঋতুর দেশ বাংলাদেশ। এখন কখন বৃষ্টি হয়, কখন রোদ ওঠে, কখন ভূমিকম্প লাগে, কখন শীত আসে, বোঝার কোন সিস্টেম নাই। এই যে প্রাকৃতিক অবক্ষয়, এর কারণ হলো তাওবা না করা, ইস্তিগফার না করা। আল্লাহ বলেন যখন ইস্তিগফার করবা, তাওবা করবা, আমি আল্লাহ তাআলা সব কিছুকে আবার সুন্দর করে ফিরাই দিব।